আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আলুর চপ করব। তার জন্য কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ সেগুলোকে ভালোভাবে বেরেস্তা আকারে ভেজে নিচ্ছি, কারণ বেরেস্তা আকারে ভেজে নিলে আলুর চপটা অনেক সুস্বাদু এবং সুন্দর হয়। তাই সবগুলোকে আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। এরপর আমি কিভাবে আলুর চপ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সেভাবেই বানানোর চেষ্টা করবেন। দেখুন আমি এখন কি করি। অনেক দিন থেকেই ভাবছি চপ করব, তাই আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি শুকনা মরিচ 2টা দিয়ে দিলাম। এরপর আমি লবণ দিলাম। লবণ দেওয়ার পর আমি চাট মশলাগুলো দিয়ে দেব। চাট মশলা দেওয়ার পর আমি বেরেস্তা করে রেখেছি ওটাও দিয়ে দেব। দেওয়ার পর একটু শুকনা এরপর আমি সরিষার তেল দিয়ে এটাকে সুন্দরভাবে মাখাবো। মাখানোর পর এখন আমি সুন্দরভাবে এগুলো মাখানোর পর এখন চপ আকারে শেপ দিয়ে নিচ্ছি। সবগুলোকেই এইভাবে নেব এবং তারপর আমি এগুলোকে ভালোভাবে 5 মিনিটের জন্য রেখে দেব। দেখুন সবগুলোকে শেপ আকারে নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে ভাজার জন্য আমি বেসনটা ভালোভাবে তৈরি করে নেব। তার জন্য আমি শুকনো মরিচ, বেসন এবং ময়দা নিয়েছি এবং পানি পরিমাণ মতো নিয়ে এটাকে আমি ব্যাটার তৈরি করব। একটা ব্যাটার তৈরি করার পর সুন্দরভাবে সেটাকে আমি 5 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পর আমি চপ ভাজার জন্য রান্নাঘরে কড়াইতে চলে যাব। দেখুন সম্পূর্ণ ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ভাজার জন্য চপগুলোকে ওখানে ডোবাবো এবং কড়াইতে দিয়ে দেব। এইভাবে সবগুলো আমি এইভাবে একটা একটা করে দেব এবং ভেজে নেব।
অবশ্যই খেয়াল রাখবেন চপগুলো দেওয়ার সময় চুলার আঁচটা যেন হালকা থাকে, কারণ হালকা আঁচে ভাজলে চপগুলো অনেক মুচমুচে এবং সুন্দর হবে। আর আমি এইভাবেই সবগুলোকে ভেজে নেব। দেখুন সবগুলো চপ অনেক সুন্দর আকারে বাদামি করে ভেজে নিয়েছি এবং অনেক মুচমুচে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো লাগে। এভাবেই ভাজার চেষ্টা করবেন এবং সবগুলো চপ আমি এখন তুলে নেব। দেখুন দর্শক, চপটা যদি সত্যিই অনেক ভালো লেগে থাকে বা আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।